ভারত সরকার অপারেশন সিঁদুর চালানোর লক্ষ্যে প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সরকারি সূত্র এনডিটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের মতে, সম্পূরক বাজেটের মাধ্যমে সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দ 7 লাখ কোটি রুপি ছাড়িয়ে যাবে। চলতি বছরের 25-26 অর্থবছরের জন্য সশস্ত্র বাহিনীর বরাদ্দ ইতিমধ্যে 6.81 লাখ কোটি রুপিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় 9.2% বেশি। এই অতিরিক্ত অর্থ মূলত গবেষণা, উন্নয়ন, অস্ত্র ও গোলাবারুদ ক্রয় এবং অন্যান্য জরুরি সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। 2014 সাল থেকে নরেন্দ্র মোদী সরকারের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 2014-15 সালে 2.29 লাখ কোটি রুপি বরাদ্দ পাওয়া এই খাত বর্তমানে দেশের মোট বাজেটের 13% দখল করে রয়েছে। সপ্তাহব্যাপী ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এই বাজেট বৃদ্ধি এসেছে। চলতি মে মাসে শুরু হওয়া সংঘর্ষে ভারতীয় বিমান হামলায় 31 বেসামরিক নিহত হয়। পাল্টা জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সংঘর্ষে ভারতের পক্ষেও কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক প্রাণ হারিয়েছেন। এই বাজেট বৃদ্ধিকে ভারতের প্রতিরক্ষা শক্তির আরও দৃঢ়ীকরণের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।